$30তম এই রথযাত্রার অনুষ্ঠান বিকেল 3-3:30টার সময় রথ চালু হবে আর কি। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে মন্দির থেকে এই রথযাত্রায় এই রথের মধ্যে নিয়ে আসা হবে এবং এদিকে শ্রীরামপুরের দিকে সামনে যে মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ির দিকেই জগন্নাথ দেব কিন্তু রওনা দেবেন। এরকম লাইন পড়ে গেছে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই পুণ্যতিথিতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, যেমনটা আপনাদের বললাম। এটা হলো নাটমন্দির চত্বর। রথযাত্রা উপলক্ষে মেলাও বসেছে, যেমনটা বললাম। বিভিন্ন খাবারের সামগ্রী, নিমকি, গজা, মালপোয়া, জিলেপি, এগুলোর দোকান অনেক কিছু হয়েছে। মন্দিরে প্রবেশ করবার জন্য আজকে একদিক দিয়ে যাওয়া এবং একদিক দিয়ে আসার ব্যবস্থা করা রয়েছে। এখানে ব্যারিকেড করা আছে। বন্ধুগণ, রয়েছি ভারতবর্ষ তথা পৃথিবী দ্বিতীয় প্রাচীন রথযাত্রা অনুষ্ঠান, যেটা হয় শ্রীরামপুর, হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে। আমার পিছনেই রয়েছে সেই জগন্নাথ দেবের বিখ্যাত রথ। সেই রথ বিকেল 3-3:30 নাগাদ জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই রথযাত্রার অনুষ্ঠানই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আপনাদের জগন্নাথ দেবকেও আজকে দর্শন করাবো। যারা রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি তারাও ঘরে বসে যাতে রথযাত্রার অনুষ্ঠান খুব শান্তিতে আপনারা দর্শন করতে পারেন, সেই ব্যবস্থায় এই ভিডিওর মাধ্যমে আমি করছি এবং আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুগণ, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। বন্ধুগণ, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন মাহেশের রথযাত্রা অনুষ্ঠানের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, অবশ্যই পুরোটা দেখতে থাকবেন। মাহেশে রথযাত্রা অনুষ্ঠান দেখতে হলে আপনাদের হাওড়া মেন লাইনের যে কোনো ট্রেন ধরতে হবে। ধরে আপনারা শ্রীরামপুর কিংবা রিষ্টা স্টেশনে নামবেন। যেখানেই নামবেন সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন মাহেশের। শিয়ালদার দিক থেকে আসলে আপনারা ব্যারাকপুর কিংবা টিটাগড় থেকে ঘাট পার হয়েও আপনারা মাহেশে কিন্তু চলে আসতে পারেন। আমরা রিষ্টায় নেমে রিষ্টার পেছনে যেখানে আপনাদের লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিং পার করেই আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছিলাম আজকের মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। এই যে টোটো রয়েছে, এখানে টোটো ধরে আমরা পৌঁছে যাব মাহেশে। আমাদের ভাড়া লাগলো 15 টাকা প্রতিজন। বন্ধুরা, এসে উপস্থিত হয়েছি মাহেশের জগন্নাথ মন্দিরের একদম পাশে, যেখানে রথটি রাখা রয়েছে। এখন রথ সাজানো গোছানোর কাজ চলছে, দেখতে পাচ্ছেন। ভেতরে আরও অনেক লোক রয়েছে যারা এই রথটি সাজানোর কাজ করছেন। এখান থেকেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী রথে চড়ে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ফুল দিয়ে সাজানো হচ্ছে এই 5 স্তম্ভের এই রথটি। 630 বছরের পুরনো এই প্রাচীন ভারতের তথা পৃথিবীর দ্বিতীয় পুরাতন এই রথযাত্রা এবার 630 বছরে পদার্পণ করলো। খুব সুন্দরভাবে রথটি সাজিয়ে তোলা রয়েছে। এখানে চৈতন্য প্রভু, নিত্যানন্দ প্রভুর বিভিন্ন লীলার ছবি কিন্তু এই রথের মধ্যে ফুটিয়ে তোলা রয়েছে। ওপরে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মকালে বিভিন্ন লীলার ছবি। আমরা রয়েছি মাহেশের যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথের, এটা হলো পিছনের দিকটা। এবার আমরা সামনের দিকে যাব এবং এই রথ যারা টানবেন, এই পাশেই দেখুন দুটো ঘোড়া কিন্তু বাইরে সুন্দর করে রং করা হচ্ছে। এই ঘোড়া
এই রথের সামনেই কিন্তু লাগানো হবে। ভক্ত সমাগম কিন্তু শুরু হয়ে গেছে, রথে পুজোর কাজও চলছে। এখানে দেখলাম অনেকে কলাও বিক্রি করছেন জগন্নাথ প্রভুকে। এখানে কলা দিয়ে পুজোও করা হচ্ছে, কারণ রথ যখন শুরু হয়ে যাবে তখন এত মানুষ একসঙ্গে পুজো দিতে রথে কিন্তু পারবেন না। তার জন্য তারা এখনই কিন্তু পুজোর কাজটা সেরে নিচ্ছেন। এত ভক্তের সমাগম হয়, সেই টাইমে রথের রশি হাতে নেওয়াও কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। তার জন্য অনেকে রথের রশি ধরে এখনই প্রণাম করে নিচ্ছেন। ধীরে ধীরে ভক্ত সমাগম শুরু করেছে। প্রায় বিকেল 3টে নাগাদ জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। আর এই পাশে রয়েছে জিটি রোড, তখন জিটি রোড বন্ধ করে দেওয়া হবে। এখন সকাল সকাল চলছে, 3টে থেকে রোড বন্ধ করা দিয়ে দেওয়া হবে। এদিক দিয়ে জগন্নাথ দেবগুন্ডিজা মন্দির অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আর এই হলো রথ, যেটা সাজানো চলছে আমাদের। আজকে পৃথিবীর দ্বিতীয় প্রাচীন মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করেছি এবং আপনাদের দেখাচ্ছি সেই রথযাত্রার প্রস্তুতি। পাশেই মেলা বসেছে এবং ওই পাশেই, তার একদম ওই পাশেই রয়েছে জগন্নাথ মন্দির মাহেশের। এটা হলো চারিদিকের পরিবেশ বন্ধুগণ। বন্ধুরা, এদিকে রয়েছে রথ এবং রথের এই পাশেই রয়েছে সেই মাহেশের জগন্নাথ মন্দিরের তোরণ এবং তার পাশেই রয়েছে এখানে মেলা এবং মেলার পাশেই রয়েছে আমাদের মাহেশের জগন্নাথ মন্দির। মেলাও বিকালবেলা চালু হবে। 1 সপ্তাহ ধরে উল্টো রথ অব্দি এই মেলা কিন্তু চলবে। মেলার ময়দানে আপনাদের নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মেলায় হবে। বাচ্চাদের অনেক জিনিস রয়েছে এবং রয়েছে বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিসও। আর এই সামনেই রয়েছে মন্দির। চলুন এবার মন্দিরে নিয়ে যাই, আপনাদের জগন্নাথ দেবকেও দর্শন করাবো। মাহেশের রথযাত্রা যাতে সুস্থভাবে সম্পন্ন হয়, রাজ্য পুলিশের রয়েছে পুলিশ ক্যাম্প এখানে, এবং কোনো রকম অঘটন যাতে না ঘটে তার জন্য এই সামনে দমকলের ব্যবস্থাও রয়েছে। কোনো রকম অসুবিধা হবে না। যারা আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে আসছেন, পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার সবসময় আপনাদের পাশেই রয়েছে। এই পাশে দমকলেরও একটি কেন্দ্র করা রয়েছে, দমকলের পার্সোনালও এখানে থাকবেন যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং সুষ্ঠুভাবে এই রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করা যায়। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব, যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী রয়েছেন। একদম রাস্তার পাশেই রয়েছে বন্ধুগণ। রথযাত্রা উপলক্ষে মেলাও বসেছে, যেমনটা বললাম। বিভিন্ন খাবারের সামগ্রী, নিমকি, গজা, মালপোয়া, জিলিপি, এগুলোরও দোকান অনেক কিছু হয়েছে। এই যে রয়েছে রথ এবং একটুখানি এগিয়ে আসলাম। এগিয়ে এসে এই ডান দিক থেকেই আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব, যাতে কোনো গাড়ি বা সাইকেল নিয়ে কেউ যাতে প্রবেশ করতে না পারেন বাইরের লোক। তার জন্য এখানে দেখুন বাস লাগিয়ে দেওয়া রয়েছে, যাতে মানুষই আর কি পায়ে হেঁটে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারে। এই রাস্তা ধরেই এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাব। সামনেই রয়েছে মাহেশের জগন্নাথ মন্দির। মন্দিরের ভিতরে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য এখানে ফুল, মিষ্টি এগুলো সবই বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পুণ্যতিথিতে অনেক ভক্তরা এসছেন এবং জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে পুজো দিচ্ছেন। এই রাস্তা ধরে এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি। মন্দিরে প্রবেশ করবার জন্য আজকে একদিক দিয়ে যাওয়া এবং একদিক দিয়ে আসার ব্যবস্থা করা রয়েছে। এখানে ব্যারিকেড করা আছে।
এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে জল প্রদান করা হচ্ছে, জলছত্র একটা খোলা কিন্তু রয়েছে। এবার আমরা প্রবেশ করছি শতাব্দী প্রাচীন মাহেশের জগন্নাথ মন্দিরে। খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি আজ। জগন্নাথ দেবের মন্দিরের দুধারে রয়েছে গৌর দেবতা, যারা পাহারা দিচ্ছেন। গেটের বাঁদিকেই রয়েছে গোপাল সোনা, আপনারা গোপাল সোনাকেও দর্শন করুন। এরকম লাইন পড়ে গেছে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য, বন্ধুগণ দেখতে পাচ্ছেন। এই পুণ্য তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, যেমনটা আপনাদের বললাম। এটা হলো নাট মন্দির চত্বর। এমনি দিন আসলে আপনারা এখানে ফাঁকাও পাবেন, আরামসে জগন্নাথ দেবকে দর্শনও করতে পারবেন। নাট মন্দিরের এখানে গৌর নিতাইজি রয়েছেন এবং এই সোজাই আমরা এবার নাট মন্দিরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন, যেমনটা বললাম বন্ধুরা, প্রচুর ভক্তের সমাগম কিন্তু আজকে হয়েছে মায়ের জগন্নাথ মন্দিরে। এখন 11:30টার মতো বাজে, 3টে-3:30 নাগাদ রথযাত্রা অনুষ্ঠান শুরু হবে। তার আগে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য প্রচুর ভক্তের সমাগম কিন্তু মায়ের জগন্নাথ মন্দিরে হয়েছে। মন্দিরে জগন্নাথ প্রভু, বলরাম প্রভু এবং সুভদ্রা দেবীর এবার আমরা আপনাদের দর্শন করাবো। প্রভুকে এই একদিনই বাইরে নিয়ে আসা হয় এবং স্পর্শ করে আপনারা পুজো দিতে পারবেন। এই যে হলো লাইন, জগন্নাথ দেবকে স্পর্শ করে আজকে আপনারা দর্শন করতে পারবেন আজকের দিনেই। আর এই যে পুরো মন্দির চত্বর কিন্তু সেজে উঠেছে। এদিকে 630তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব, যেটা মায়ের জগন্নাথ মন্দির অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য বন্ধুগণ এখানে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই এদিকে অনুষ্ঠান হচ্ছেন এবং শিল্পী এখানে গানও করছেন। এই হলো পুরো জগন্নাথ মন্দির মায়ের, এই সোজাই হলো মন্দির। আপনাদের ভগবানকে তো দর্শন করালামই। এই হলো বন্ধুগণ নাট মন্দির, আর এটা হলো মায়ের জগন্নাথ মন্দির। মন্দিরের মধ্যে এবার আমরা প্রবেশ করছি। হলো লাইন, আর আপনারা চাইলে এইভাবে মন্দির পুরো প্রদক্ষিণা করতে পারেন। আর এখানে নর্মাল দিনে সাধারণ মানুষকে দুপুরের প্রসাদ বিতরণ করা হয়। নর্মাল দিনে এখানে কিন্তু প্রসাদের কুপনও পাওয়া যায়। নর্মাল দিনে আসলে এখানে কিন্তু প্রসাদের কুপনও পাবেন। আর আজকে একদম বিনামূল্যে ভান্ডারের আয়োজন করা হচ্ছে, সেখানে প্রসাদ প্রদানও করা হচ্ছে।
এইভাবে আপনারা পুরো মন্দির প্রদক্ষিণ করে নিতে পারেন। এবার মন্দিরের আশেপাশের জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে হলো জগন্নাথ মন্দির, পাশেই প্রভুরাজের মন্দিরও রয়েছে। এখানে আমাদের ধূপকাঠি মোমবাতি দিচ্ছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হলো জগন্নাথ মন্দির এবং তার আশেপাশেও অনেকগুলো মন্দির রয়েছে। এখানে ট্রাস্টি বোর্ডের অফিস রয়েছে আর এখানে ফোন নাম্বারও রয়েছে। আপনারা নর্মাল দিনে যখন আসবেন এই নাম্বারে ফোন করে দুপুরের প্রসাদের জন্য বলেও দিতে পারেন। এখানে সামনে ফুল মালা ঝোলারও একটা দোকান কিন্তু রয়েছে। আর এই পাশে আরো অনেকগুলো মন্দির আছে, সেগুলো আপনাদের একটু দর্শন করিয়ে দিই। এখানে রয়েছে বজরংবলীজি এবং বজরংবলীজির মন্দির এবং শিব মন্দির। এইরকম পরপর কিছু মন্দির রয়েছে। এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দজি রয়েছে। আর তার পাশেই রয়েছে নীল মাধবজি রয়েছেন। এখানে রয়েছে গৌরাঙ্গ প্রভু। আর এখানে রয়েছেন এই মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজের মন্দির। এই হলো জগন্নাথ মন্দির এবং তার আশেপাশেও অনেকগুলো মন্দির রয়েছে। এখানে ট্রাস্টি বোর্ডের অফিস রয়েছে আর এখানে ফোন নাম্বারও রয়েছে। আপনারা নর্মাল দিনে যখন আসবেন এই নাম্বারে ফোন করে দুপুরের প্রসাদের জন্য বলেও দিতে পারেন। এখানে সামনে ফুল মালা ঝোলারও একটা দোকান কিন্তু রয়েছে। আর এই পাশে আরো অনেকগুলো মন্দির আছে, সেগুলো আপনাদের একটু দর্শন করিয়ে দিই। এখানে রয়েছে বজরংবলীজি এবং বজরংবলীজির মন্দির এবং শিব মন্দির। এইরকম পরপর কিছু মন্দির রয়েছে। এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দজি রয়েছে। আর তার পাশেই রয়েছে নীল মাধবজি রয়েছেন। এখানে রয়েছে গৌরাঙ্গ প্রভু। আর এখানে রয়েছেন এই মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজের মন্দির। আজকে বেরানোর সময় সকল ভক্তদের এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। একদম বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং আরো দেওয়া হচ্ছে। এইভাবে লাইন দিয়ে সবাই কিন্তু প্রসাদ পাচ্ছেন। এইভাবে লাইন দিয়ে আপনাদের কিন্তু প্রসাদ পেতে হবে। সোজা লাইন রয়েছে, এখান থেকে বেরিয়ে গিয়ে এই হলো প্রসাদ পাওয়ার জায়গা। মাহেশের 630তম এই রথযাত্রার অনুষ্ঠান বিকেল 3টে সাড়ে 3টের সময় রথ চালু হবে আর কি। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে মন্দির থেকে এই রথযাত্রায় এই রথের মধ্যে নিয়ে আসা হবে এবং এদিকে শ্রীরামপুরের দিকে সামনে যে মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ির দিকেই জগন্নাথ দেব কিন্তু রওনা দেবেন।
বন্ধুগণ, এই ছিল মাহেশের 630তম রথযাত্রা অনুষ্ঠান, যেটা অনুষ্ঠিত হচ্ছে আজকে এই মাহেশের জগন্নাথ মন্দিরে। আজকে এই অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হচ্ছে, এখানে ভক্তরা কতজন ভক্ত এসছেন, কত লোক এসছে, যে সমাগম এসছে, এবং তাছাড়াও কি কি অনুষ্ঠান এখানে হচ্ছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম একটা ছোট্ট ব্লগের আকারে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা ঘরে বসে রথযাত্রা দর্শন করতে চান, মায়ের জগন্নাথ মন্দির দর্শন করতে চান, তাদের মধ্যে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। 630তম মায়ের রথযাত্রা অনুষ্ঠান থেকে আমি জয়ন্ত, টাটা।